हर हर महादेव। चलुन आज के एक ग्रामीण शिवरात्रि मेला देखे आसि। এই জায়গাটা হলো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর নেমে সোনারপুর স্টেশন রেলওয়ে স্টেশনে নেমে বোসপুকুর নামে একটা জায়গায় যে কোনো অটো ইত্যাদি টোটোকে বললে ওখানে নিয়ে যাবে। এই মেলা প্রাঙ্গণটা মূলত দুটো ভাগে ভাগ করা আছে। একদিকে ওই সাধারণ দর্শক যারা আসছে মেলাকে এনজয় করছে, বাচ্চাদের খেলনা থেকে জিনিসপত্র কেনাকাটা, মূলত খাওয়া দাওয়ার জায়গা সমস্ত কিছু। আরেকদিকে মন্দির প্রাঙ্গণ আছে, সেখানে মন্দির গুলো আছে, ছোটোখাটো অনেকগুলো মন্দির আছে, আর সেখানে যাত্রাপালা ইত্যাদি হচ্ছে। এইখানে বাচ্চা ছেলে মেয়েদের জন্য টাইটানিক এই সমস্ত খেলনা যতগুলো সাধারণ মেলাতে যেমনভাবে আসে তেমনভাবেই আছে। এর স্পেশালিটি হলো প্রচুর লোকজন এই সন্ধ্যাবেলাতে চলে আসে, কেন মেলাটা মূলত সন্ধ্যাবেলাতেই শুরু হয়। সন্ধ্যাবেলা থেকে শুরু হয়ে রাত 10টা 11টা 12টা পর্যন্ত। আগে এখানে যাত্রাগান হতো, এখানে সারা রাত ধরে যাত্রা হতো। এখন আর সারা রাত যাত্রা হয় না, তবে মোটামুটি রাত 11টা 12টা পর্যন্ত 1টা পর্যন্ত চলতে থাকে যাত্রাপালা যতক্ষণ চলবে। যাই হোক, এখানে খাবারের দোকান থেকে আরম্ভ করে সমস্ত কিছু বেশ জমাটি আছে। এখানে এই গোপাল মুখরোচক, এখানে ঘুগনি ইত্যাদি বিক্রি হচ্ছে, লোকজন খাচ্ছে, বেশ আনন্দেই খাওয়া দাওয়া করে এরা। সমস্ত লোকজন সন্ধ্যাবেলা আসে, সন্ধ্যাবেলার টিফিন কেউ কেউ কমপ্লিট করে এখান থেকে যায়, আবার কেউ কেউ রাত্রের ডিনারও এখান থেকে শেষ করে রাত্রিবেলা যায়। তবে এনজয় করে মেলার ছেলে মেয়ে, নাচ গান আনন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে মেলা কিন্তু ভরপুর। এখানে প্রচুর খাবারের দোকান আছে, কেননা খাবারের দোকানটাই বেশি সেল হয় এদের। তবে এছাড়াও এখানে অন্যান্য দোকান সমস্ত কিছু যেগুলো ঘরোয়া জিনিসপত্র লাগে বা অন্যান্য লাগে তাও এখানে পাওয়া যায়। এই চাট মশলার দোকান পাবেন, ফুচকার দোকান পাবেন। এমনি ঘরোয়া জিনিসপত্রের জন্য সেখানে ভিড় একেবারে কম নয়, কেননা সমস্ত কিছু টুকটাক যেগুলো সাধারণভাবে নিতে গেলে অনেক খুঁজে খুঁজে পেতে হয়, এখানে একটা জায়গায় সমস্ত কিছু পাওয়া যায়। মেলার মূল আকর্ষণ কিন্তু এটাই, অর্থাৎ অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যায়, আবার অনেক জিনিসপত্র একই চত্বরে পাওয়া যায়। বিভিন্নভাবে ওঠা দোকানগুলো আসে। ফুলের জলসা নিয়ে আছে, এখানে আছে ম্যাজিক সেন্টার, ম্যাজিক প্রেমীরাও হতাশ হবে না, ম্যাজিক শিখতেও পারে। আর ইমিটেশনের গয়না ইত্যাদি তো প্রচুর দোকান, এখানে প্রচুর দোকান আছে ইমিটেশনের গয়না। জোকার, মেরা নাম জোকার। জোকারকে নিয়ে সবাই আনন্দ করে, আনন্দ করছেও বটে, কিন্তু এই জোকারদের মনের কথা কিন্তু কেউ রাখে না, মনের খবর কারোর রাখার নেই। নিজেদের ছেলে মেয়েদের নিয়ে একটু সেলফি তুললো, ঘুরলো ইত্যাদি। হয়তো দেখা যাবে এই জোকার ছেলেটা অনেক গরিব। ব্যাগের দোকান থেকে আরম্ভ করে লাইট হ্যানা ত্যানা সব কিছু। এই দোকানটা দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, ভালো বিক্রি হচ্ছে না, কিন্তু একদম টপ বিক্রি হয় খাবারের দোকানগুলো, আর না হলে ইমিটেশনের দোকান, ঘরোয়া জিনিসপত্রের দোকান, এগুলো থেকেও বেশ কিছু বিক্রি হয়। খেলনা দোকান বাচ্চাদের যথেষ্ট আকর্ষণ করে। আর বাসন, স্টিলের বাসনপত্র এখানে ভর্তি, যা পছন্দ নেওয়া যেতে পারে। জিলিপির দোকান, সব থেকে বেশি আকর্ষণীয় জায়গাটা হলো এই মিষ্টি দোকান, বিশেষভাবে জিলিপির দোকান। আমি প্রত্যন্ত অঞ্চলে গ্রামীণ মেলাতে গিয়েছি, গিয়ে কিন্তু খবর নিয়ে দেখেছি যে মানুষের অদ্ভুত একটা আকর্ষণ আছে এই জিলিপি, গরম গরম জিলিপি ভাজা খাওয়ার জন্য। সন্ধ্যাবেলা সাধারণত মেলাগুলো হয়, দিনের বেলা বন্ধ থাকে। সন্ধ্যাবেলায় এসে এই জিলিপি গরম গরম খাওয়া, জিলিপি, ফুচকা, চপ ইত্যাদি এগুলো চলে। জিলিপিটা একটু কড়া কড়া করে ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে চিনির রসে অথবা গুড়ের রসে ফেলা হয়। এখন চিনির রসে ফেলা হচ্ছে,
দেখেছি গুড়ের রসের জিলিপিও এখানে আছে, গুড়ির রসের ভান্ডারের পিছনের দিকে দেখা যাচ্ছে। এটা আচারের দোকান, এখানে প্রচুর আচার পাওয়া যায়। লটারি খেলারও দোকান আছে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য। চপের দোকান থেকে আরম্ভ করে এখানে ভেজিটেবল চপ, এমনি বেগুনি, আলু চপ সবই পাওয়া যায়। এই দোকানটাও বেশ ভিড়ভাড়টা কম কিছু না। আমি এখানে দাঁড়িয়ে কিছু নেওয়ার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। এমনি খাবারের দোকানের তো কোনো নেই, শেষ নেই। বন্দুক প্রেমীদেরও আসামির এখানে বন্দুক ফায়ার করতে পারবে। আর খাবার দোকানের মধ্যে সন্ধ্যাবেলায় হিসাব করে দেখলাম এই এগ রোলের দোকানে প্রচুর ভিড় থাকছে এবং ওরা খুব বেশি ব্যস্ত, ওরা দিয়ে উঠতে পারছে না। এগ রোল প্রথমে ময়দা লেচি করে বেলে নিয়ে দেওয়া হলো। এবারে এইটা মোটামুটি পরোটা টাইপের ভাজা হয়ে গেলে ওখানে ডিম ফাটিয়ে লঙ্কা লবণ দিয়ে রাখা ছিল সেগুলো দিয়ে ওখানে দেওয়া। এরপরে এটা ভাজা হয়ে যাবে। তেল, প্রচুর তেলের ব্যবহার হয় অবশ্যই এগ রোলের এতে, তবে লোকের খেতে মাঝে মাঝে খাবে তার জন্য কোনো দ্বিধা করে বলে মনে হয় না। প্রচুর ভিড় থাকে এখানে। ভাজা হয়ে গেছে, এখন পিছনের দিকে আরেকটি ছেলে আছে, ওদের একটা ফ্যামিলি মনে হচ্ছে, অর্থাৎ এখানে বাবা মা, ওইদিকে নিজেদের ছেলেরাই হবে। ও ওখানে বাকি কাজটা করছে, অর্থাৎ ওই এগরোল ডিম রইল, ডিমের উপরে খানিকটা পেঁয়াজ, এখন পেঁয়াজ দিচ্ছে, কুচি কুচি করে কেটে নিয়েছে পেঁয়াজগুলো পরিমাণ মতো। তার মধ্যে যে যেমন চাইতে পারে, কেউ একটু বেশি দিতে পারে, এ করতে পারে। আর এখানে একটা আলু চচ্চড়ি দেওয়া হয় এগ রোলের মধ্যে, দেখছি আলু চচ্চড়ি কুচু কুচু করে আলুগুলো কেটে বরফি টাইপের কেটে সেইটাকে আবার তরকারির মতো রান্না করা আছে। সেই চচ্চড়ি নিয়ে দেওয়া হলো লেবুর রস, শশা, কুচানো শশা ইত্যাদি। এই দিয়ে ওটাকে রোল করিয়ে দেওয়া হলো। এই হলো এগ রোল। কিন্তু চাহিদা খুবই, একটা শেষ হওয়ার সাথে সাথে আরেকটা তৈরি করে দিতে হচ্ছে, অর্থাৎ কন্টিনিউ এর অর্ডার থেকেই যাচ্ছে। এখন এটা চলবে। এদের সাথে কথা বলেছিলাম, এরা বললো রাত 11টা-12টা পর্যন্ত লোকে খাবে। আচ্ছা, মন্দির চত্বরে বাবা লোকনাথের মন্দির আছে, কালী মন্দির আছে, এগুলো ছোট ছোট কতগুলো মন্দির। আর অস্থায়ীভাবে তৈরি করা যে মঞ্চ, এখানে বিভিন্ন রাম লক্ষ্মণ শনি, এইটা হলো শিবরাত্রির মূল মন্দির। এইখানে শিবরাত্রির জল ঢালা হয়েছে কালকের শিবরাত্রিতে সবাই যে জল ঢালতে এসছে এই মঞ্চে জল ঢেলেছে। শিবের অস্থায়ী প্রতিমা তৈরি করা হয়, এটা প্রতি বছর তৈরি হয় নতুন করে, আবার বিসর্জন হয়ে যায়। এখানে এর পাশেই মঞ্চ আছে, যাত্রা মঞ্চ, আপনারা শুনতে পাচ্ছেন যাত্রা মঞ্চের আওয়াজ আসছে, এখানে যাত্রা হচ্ছে। তবে এই বোসপুকুর মন্দির প্রাঙ্গণের মধ্যে মূল মন্দির হলো বাবা পঞ্চানন্দের মন্দির। এইটা দেখা যাচ্ছে, এইটা বাবা পঞ্চানন্দের মন্দির। এইটা স্থায়ীভাবে থাকে এখানে। অন্যান্য ছোট মন্দিরগুলো পরবর্তীকালে হয়েছে, আগে মন্দিরটা এতটা ভালো ছিল না, পরবর্তীকালে ভালো হয়েছে। যাই হোক, যাত্রা প্রাঙ্গণের দিকে আমরা এখন যাত্রাপালা চলছে, দর্শকের সংখ্যাও মন্দ নয়। এই গ্রামীণ অঞ্চলে
এভাবে বসে বসে যাত্রাপালা দেখতে সবাই পছন্দই করে। এখন বিবেক এসছেন, প্রত্যেকটা যাত্রায় এরকম একজন বিবেক থাকে, ন্যায় নীতি উদাস হয়ে ঘুরে বেড়ায়, ন্যায়ের কথা বলে, নীতির কথা বলে, কিন্তু কার্যত কিছু হয় না। তারাই সবসময় বেশি সাফার করে। যাই হোক, এখন বিবেকের গান চলছে। আমরা মেলার শেষ প্রান্তে এসে গেছি প্রায়। আমরা এই ছেলেটিকে দেখলাম, ও কাঠের পুতুল নিয়ে বিক্রি করছে, তবে লোকজন খুব কম। এই দিক থেকে এক্সিট, এই দিক থেকে আমি এবারে বেরিয়ে যাব। এই বেরিয়ে যাওয়ার মধ্যে একটা কথা বলি, ভিডিওটা সবাই দেখুন, এনজয় করুন, ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করবেন। এখানে মহাদেব বাবা একটু ব্যস্ত মনে হচ্ছে, চুপচাপ বসে আছে, খুব একটা লোকজন এখানে বেশি থাকে না। তবুও বাবা মহাদেব, সবাই এখানে আসুন, মেলা এনজয় করুন আর বলুন হর হর মহাদেব।